This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আমাদের বাড়ি ঘর যেতে কিছুই নেই, কোথায় যাবো আমরা? আমাদের কিছু নেই, কোনোরকম দুটো ডাল ভাত খেয়ে কোথায় যাই? কোথায় যাবো বলুন? আমরা যাবো কোথায়? আমার একটা জায়গা কিনা ক্ষমতা আছে আপনারা নিয়ে যাবো। আমি প্যান্ডেলে কাজ করি, প্যান্ডেলে কাজ করে একটা জায়গা কিনা ক্ষমতা আছে আপনারা বলুন। কোনদিনও বলিনি এটা সরকারের জায়গা বলে। কিন্তু আজকে বোর্ড বসিয়ে দিয়ে গেল, এটা সরকারি জায়গা। সরকারি জায়গা, এটা তো অন্যায়, বে অন্যায়, আমাদের উপর অন্যায় করছে এটা। বাঁশবেড়িয়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ড সংলগ্ন ১ নম্বর রেলগেটের কাছে সরকারি জমির চিহ্নিতকরণ করল হুগলি জেলা প্রশাসন। বিভিন্ন জায়গায় রাজ্য ট্যুরিজম ডিপার্টমেন্টের বোর্ড লাগিয়ে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই। নড়েচড়ে বসল হুগলি জেলা প্রশাসন। সরকারি আধিকারিকদের উপস্থিতিতে লাগানো হয় বোর্ড। কোনো রকম যাতে গণ্ডগোল না হয় তার জন্য আগে থেকে মগরা ও চুঁচুড়া থানার পুলিশ আসেন। ক্ষিপ্ত এলাকাবাসী এত বছর পর কোথায় যাবে তাদের প্রশ্ন একটাই। স্থানীয় মানুষদের অভিযোগ পৌরসভা রাস্তা, ড্রেন, পানীয় জল ও আলোর ব্যবস্থা করে দিয়েছে, তাহলে আমরা গরিব মানুষ কোথায় যাব? এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও কাউন্সিলর এবং পৌরপ্রধান কি বলছেন শুনব। উঠে যেতে হয়। কি বলবো, আমাদের বলার কিছু নেই, কেন আমাদের তো সরকারি জায়গা বলে বসে করতে যায়নি, আমরা হার কলের জায়গা, আমরা বসে কেন আমাদের বাড়ি ঘর যেতে কিছুই নেই, কোথায় যাবো আমরা? আমাদের কিছু নেই, কোনোরকম দুটো ডাল ভাত খেয়ে কোথায় যাই? এখন যদি না উঠে দিতে চাঁদা উঠে আমাদের যেতে হবে, কী করা যাবে? কারা বসিয়েছিল এখানে আপনাদেরকে? এখানে আমাদের যে এই করছে সেই বসেছে। কে? কি নাম জানো? এখন যিনি চেয়ারম্যান? আচ্ছা, এখন যিনি চেয়ারম্যান আছে তিনিই বসিয়েছিলেন? হ্যাঁ, সেই বসেছে। কিন্তু এই আজকে দেখলেন তো পুলিশ সরকারি লোক ফোক এসেছিল, এখানে বোর্ড বসিয়ে দিয়ে চলে গেল, এই জায়গাটা সরকারি জায়গা। তাহলে পরের দিনে হয়তো আপনাদেরকে উঠিয়েও দিতে চলে আসতে পারে, তো তখন কি হবে? তখন আমরা কী করবো? তখন আমাদের মরা ছাড়া কোনো গতি নেই, আমাকে মরতেই হবে, কেন আমাদের তো কিছু নেই, আমরা কোথায় যাবো, কোথায় উঠবো? এই ছেলেগুলো নিয়ে এটা তো কোনো জায়গা নেই আমাদের। তখন কিছু বলেনি যে এটা সরকারি জায়গা যখন বসিয়েছিল? তখন কিছু বলেনি।
তখন বলছে এটা হচ্ছে হারকলের জায়গা, সবারই পাশে দিচ্ছে। আপনারা তখন কোথা থেকে এসেছিলেন? হ্যাঁ, আপনারা কোথা থেকে এসেছিলেন? আমরা তো ভাড়া ছিলাম ওই রনিবাজার, আচ্ছা, ওখান থেকে আসলাম, ওখান থেকে সবাই এসেছে। তখন বাড়ি ঘর আপনাদের কিছুই ছিল না? চিংড়ি ছিল না। এখানে কি সব বাড়ি ঘর তৈরি করে দিয়েছে? না তৈরি করে আমরা নিজেরাই কেটে পেটে করে যাই হোক, ড্রেন যা ছিল তাই দিয়ে নিজেরাই তৈরি করেছে? নিজেরাই তৈরি করি। কোনো সরকারি বাড়ি দেয়নি এখানে? না, কোনো সরকারি বাড়ি যায়নি, দেবে দেবে শুনছিল, তার মধ্যে শুনিনি। আমরা কোথায় যাবো? এই যে এত কষ্ট করে ঘর এগুলো করা যাচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো? তারপর পূরণ করে। আচ্ছা, তাই না? এবার উঠে যেতে বললেই তো আর হবে না, আমাদের কথাও তো ওনাদের ভাবতে হবে না। আমরা তো সব কিছুই দিচ্ছি, কি ট্যাক্স দিচ্ছেন? দিচ্ছি, তারপরে পৌরসভা সকালবেলা আসে ওই যে 10 টাকা করে প্রত্যেক মাসে নেয় সেটা দিচ্ছি, কারেন্টের বিলও দিচ্ছি, সবই তো দিচ্ছি। আচ্ছা। কল দিয়েছে রাস্তায়। এই জায়গাটায় আপনাদের কারা বসি, মানে কোথায় কি করে বসলেন আপনারা এই জায়গাটায়? এই জায়গাটায় আমরা বসলাম হচ্ছে বসিয়েছে আমাদেরকে, কারা বসিয়েছিল? এবার পৌরসভা থেকে বসিয়েছে আমাদেরকে আচ্ছা। চেয়ারম্যান, মানে আগের বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন? এই যে এখন যিনি চেয়ারম্যান আছে ভাইস চেয়ারম্যান যে আদিত্য মল্লিক। আচ্ছা, উনিই তখন বসিয়েছিলেন? হ্যাঁ, আচ্ছা, এবার আচ্ছা, উনি এখন তুলতে চাইছেন, আচ্ছা। তাহলে উনি বসে এবার উনি তুলতে চাইছেন। তখন কি জানতেন যে এটা সরকারি জমি? না, এটা সরকারি জমি। কিন্তু আজকে তো বলে গেল, মানে চিহ্নিত করে দিয়ে গেল ওটা সরকারি জমি। এবার ওনারা যদি নিজের থেকে চিহ্নিত করে দিয়ে যায়, আমরা তো সাধারণ মানুষ না, আমরা তো ওনাদের ওপর জোর খাটাতে পারবো না। মানে এখানে বসার জন্য কি আপনাদের কোনো পয়সা করে দিতে হয়েছে? কিচ্ছু না, না দিতে হয়েছিল তখন বসানো? কিছুই দিতে হয়নি। কি শুধু জায়গা কি কিভাবে দিয়েছিল আপনাদেরকে এখানে? এবার দেখুন আমি তো অত কিছু তো না শুধু জায়গা কি মেপে মেপে দিয়েছিল যে যে যেমন করে এরম করে বসো, এরমভাবেই করে দেবে, মেপে দিয়ে চলে গেছে? তখন বলেছিল এখানে থাকতে পারবো, হ্যাঁ সেইভাবেই ঘরটর করা হয়েছে এত কষ্ট করে। এখন এসে হঠাৎ করে বলছে সরকারি জায়গায় উঠে যেতে হবে, এত কিছু। তাহলে কারেন্টের বিল কেন নিচ্ছেন ওরা? ট্যাক্সের কাগজ ওনারা কেন নিচ্ছেন? রাস্তায় কলের পাইপ বসলো নিচ দিয়ে, নতুন লাইনও দিল, তাহলে এগুলো কেন করলো? এগুলো যদি সরকার থেকেই আমাদের বসবে তাহলে তো ওনাদের আগে এটা ভাবা উচিত ছিল না, যে এতগুলো মানুষ কোথায় যাবে তাহলে? এখন ওনারা কি যখন চাইবেন বসাবেন, যখন চাইবেন উঠিয়ে দেবেন, এটা তো করলে হবে না। এখন কি এই আজকের পর থেকে কি ঘুম কি চিন্তায় উড়ে? ঘুম চিন্তা মানে ছেলে মেয়ে নিয়ে কি করে বাঁচবো সেটাই চিন্তা, কোথায় যাব। কিন্তু যদি এসে জোর করে তুলে দিতে আসে তাহলে সেই ক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রে কি হবে? কিছু করার নেই, ছেলে মেয়ে নিয়ে মরতে হবে, ওনাদের পায়ে ধরতে হবে। যদি ওনাদের মায়া দয়া না থাকে তাহলে ওনারা যা ভালো বুঝবেন করবেন, আমাদের হাত জোর করে বলার কথা আমরা বলবো। সাধারণ মানুষের দিকে তাকিয়ে যদি দয়া করে করবে, এবার ওনারা বসি ওনারাই যদি তুলে দেন সেটা ওনারা- তুলতে আসলে কি প্রতিরোধ হবে? প্রতিরোধ হবে বলতে দেখুন মারদাঙ্গা করে তো কোনো লাভ নেই না, আমরা তো সেরকম না, আমরা তো খেটে খাওয়া মানুষ, আমাদের তো সেরকম ইয়ে না। আমরা হাত জোর করবো, পায়ে ধরবো, তাও যদি ওনারা না মানেন তাহলে তো আমাদের কিছু করার নেই। এই জায়গাটার নাম কি আপনাদের এই পাড়াটা? এই জায়গাটা আমি সুকান্ত সুকান্ত? ওনারাই নাম দিয়েছেন, ওনাদেরই নাম দেওয়া? এটা হারকল মাঠ, জায়গাটার নাম এটা সরকারের জমি চিহ্নিত করে দিয়ে চলে গেল, তাহলে হয়তো এটা আমরা জানি হারকল মাঠের জায়গা, আমি ছোট থেকে দেখে এসেছি যে এটা হারকল মাঠের জায়গা। এবার এটা জানি না যে কি হয়েছে। আমাদের তো বসিয়েছে এই জলের ট্যাক্স, ময়লার ট্যাক্স, কল দিয়েছে, লাইট দিয়েছে, বাড়ির ট্যাক্স কাটছে, এবার রাস্তা করে দিয়েছে, তো রাস্তায় তো লেখা আছে বোর্ড টানানো আছে দেখছেন। তাহলে এবার কি করে বলবো এরা যদি আবার এত বছর বাদে বলে? কত বছর ধরে বসবাস করছেন? তাও 4-5 বছর হয়েছে তো দিদি, 7 বছর। এই এলাকাটা তৈরি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মানে কত ঘর বসবাস করেন আপনারা? তাও 300-350 এরকম। কিন্তু আজকে যে এখানে লোক এসেছিল তারা পুলিশ দেখলেন তো, তারা এসে ওখানে বোর্ড মেরে দিয়েছে আপনারা যে জায়গাটা আমাদের বসো, কিন্তু কিচ্ছু বলেনি কেউ। না এটা চিহ্নিত করে দিয়ে চলে গেল, এটা সরকারের জমি, সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্টের জমি। তাহলে আগামী দিনে যদি আপনাদের উঠে যেতে হয় তাহলে আমরা কোথায় যাব? আমাদের তো সেই ব্যবস্থা করে দিতে হবে, কারণ আমরা গিয়ে থাকবো কোথায়? সবার বাড়ি ঘর নেই, কিছু নেই, তাদের তো দিতেই হবে জায়গা। জায়গা দিলে তো হবে না, অনেক কষ্ট করে ঘর করা হয়েছে, তোমার লোন তুলে ঘর করা হয়েছে। এবার যদি সেই লোন যদি নাই ই হলো যে ভেঙে দেবে, তাহলে থাকবো কোথায় আমরা? কে বসিয়েছিল আপনাদের এখানে? কারা বসিয়েছিল? কারা ওদের বসিয়েছিল? সই আছে দেখতে পাচ্ছেন।
পয়সা করে নিয়েছিল? সই মানে কোথায় ইয়েতে? এই ট্যাক্সের কাগজে আছে। তারা তো তাহলে সই দিত না, তখন দিত কি? পৌরসভায় সব কিছু ট্যাক্স ফ্যাক্স সবই সব আছে। সব আছে। কিন্তু তাহলে যদি আপনাদের উঠে যেতে হয়, তাহলে যদি তুলে দেয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে আপনাদের? কি চিন্তায় হবে, আমরা গেছেন? কোথায় যাব? রাস্তায় বেরোতে হবে। চিন্তায় আরো করে- কয়েকজনকে নিন। চিন্তায় পড়ে গেছেন কি? হ্যাঁ, সে তো চিন্তায় পড়েই যাবো। আজকে কি কারা এই কষ্ট করে এত খরচা করে ঘর করেছি, লোন টোন তুলে, তারপর চিন্তা তো হবেই। আজকে কারা এসেছিল? পুলিশ এসেছিল। পৌরসভার লোক ছিল? আমি অত সবাইকে চিনি না। কোথায় যাবো বলুন? আমরা যাবো কোথায়? আমার একটা জায়গা কিনা ক্ষমতা আছে আপনারা নিজে বলুন। আমি প্যান্ডেলে কাজ করি, প্যান্ডেলে কাজ করে একটা জায়গা কিনা ক্ষমতা আছে আপনারা বলুন। উনি কোথায় যাবো? ভোটের সময় ভোট নেবে আর এসে বলবে যে উঠে যেতে, উঠে যাবো। তখন কিন্তু আমরা জানি না যে এটা সরকারি জায়গা ভাই, আমরা কোনো কিছুই জানি না। আমরা জেনে শুনে কি আমরা এখানে বসবো বলুন? তখন কেন বলেনি? এখন আজকে আমরা এখানে আছি, গরিব মানুষ খেটে করে খাই, তাদের দিকে আমরা কোথায় যাবো? এর থেকে আমাদের মেরে দিন। সব থেকে ভালো আমরা গরিব মানুষ, বাঁচার জায়গা নেই, আমাদের মেরে ফেলুন। কেন আর তো কোথাও সব থেকে ভালো আমাদের মেরে দিন। এইটা কথা বলছে। আমাদের বড় কথা নেই, আমাদের মেরে ফেলুন। বলছে চেয়ারম্যান এই পাওয়াটা কেন বলছে? আপনারা তো সব কিছু ট্যাক্স ফ্যাক্স সব কিছু সবাই ট্যাক্স দেয়, সবাই ট্যাক্স দিয়ে সরকার এখানে 5 লাখ টাকা দেয়। ওই মানুষটি সই আছে, আজকে আমাদের এই পরিস্থিতি কেন? আজকে কি আরো চিন্তা বাড়লো? এখন যখন এই সরকারি জায়গার যখন একটা ভোট বানিয়ে দিচ্ছে, এতে চিন্তা ভালো। আজকে আমার বাড়িতে 2 দিন ধরে রান্না নেই, 2 দিন ধরে রান্না নেই, এখনো ভাত খাইনি। কোথায় যাবো? আজকে কি সে জানে না? আদিত্য নেই কিন্তু উড়ে থাকে না, সে কি আমাদের জানে না? কোথায় যাবো আপনারা বলুন? আচ্ছা, কি নাম? আদিত্য। আচ্ছা, আদিত্য যে আমাদের বসিয়েছিল এখানে অকুপাই ট্যাক্স, কারেন্ট, কল সবকিছু উনি দিচ্ছে। ময়লা নিয়ে যায় 10 টাকা করে, কাগজও আছে, সবকিছু আছে। উনিই আমাদের বসিয়েছে, সবকিছু করেছে। আচ্ছা। এখন উনিই করেছে, উনিই যদি আমাদের বলে দুচ্ছে করতে, আমরা গরিব মানুষ যাবো কোথায়? তখন বলেনি তো এই জায়গাটা সরকারি জায়গা? না, কোনোদিনও বলেনি এটা হারকলের জায়গা কিন্তু বলেছে। আজকে বোর্ড বসিয়ে দিয়ে গেল, এটা সরকারি জায়গা। সরকারি জায়গা, এটা তো অন্যায়, বে অন্যায়, আমাদের উপর অন্যায় করছে। এটা আমাদের উপর অন্যায় করছে। তাহলে এক্ষেত্রে যদি উঠে যেতে হয়, তাহলে কি করবেন আপনারা? আমরা কোথায় যাবো তাহলে? আমাদের গরিব মানুষ এতগুলো মানুষ, আমরা কোথায় যাবে? বললেই কি উঠে যেতে হবে? তার কোনো একটা ব্যবস্থা নেই। উনি এসে হট করে আজকে বলে দেবে উঠে যেতে হবে। তাহলে উনি আগে কোথায় ছিল এতদিন? তাহলে বসালাই কেন? এতগুলো 300-400 লোকের ঘরে বসালে কিসের জন্য তাহলে? আর এখন হট করে উনি এসে বলে দেবে যে উনিই তো করেছে সবকিছু। এখানে যত লোক আছে আপনারা সবাই দিন আনেন দিন খায়, হ্যাঁ, আমরা তো এই তো কাজ থেকে এসে বাড়ি এসেছি। কিন্তু সেই ক্ষেত্রে তো কি হবে যদি উঠতে হয়? এত টাকা খরচা করে ঘর বাড়ি করে? হ্যাঁ, উঠবো কেন? উঠবো না, আমরা উঠবো না। আমাদের সব উনিই করে দিয়েছে। আমাদের ট্যাক্স দিই, ওনার বর্তমান মিউনিসিপালিটিতে ট্যাক্স দিই, ট্যাক্সের কাগজ আছে, রাস্তার কাগজ আছে, কল দিয়েছে, এই তো 2000 টাকা করে নিয়েছে, কল দিয়েছে, হ্যাঁ, সব কিছু দিয়েছে। আমরা উঠবো কেন? আমরা উঠবো না, আমরা উঠবো না। কোথায় যাবো? আমরা যাবো না কোথায়? আমরা যাবো না কোথায়? আমরা গরিব মানুষ, আমরা যাবো না। আমরা হঠাৎই শুনলাম যে এখানে ল্যান্ড ডিমার্কেশনে আসছে, তা আমাদের গভর্নমেন্ট থেকে। এবার ল্যান্ড ডিমার্কেশনে এসছে, কেন এসছে আপনারা জানেন, কিছুদিন আগে একটা প্রক্রিয়া চলেছিল যে রাস্তাঘাট পরিষ্কার হবে। সেটা এখন দেখছি আমার এলাকাতে এই যে মানুষগুলো আছে তাদের মধ্যে ভয়। আমরা এখনও জানি না, জানা বিষয় আমার কোনো বিষয়টা আমি জানি না কিসের জন্য এসছে, কী বৃত্তান্ত এসছে। তবে এটা ডিমার্কেশনে এসছে। আমার যেহেতু আমি 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমার ওয়ার্ডে হচ্ছে বলে আমি সেটা দেখতে এসেছি। এবং আমার যে মানুষগুলো এসছে তারা প্রত্যেকেই ভীত সন্ত্রস্ত। এখানে যারা বাস করেন প্রত্যেকে খেটে খাওয়া মানুষ, মহিলা থেকে পুরুষ, বাড়িতে প্রত্যেকেই কাজ করেন। মহিলারা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন, পুরুষেরা দৈনিক মজুরির তারা কাজ করেন। এইভাবে তারা সংসার করেন। আজকে দীর্ঘদিন ধরে তারা এখানে আছে, তারা এখানে তারা ট্যাক্স দেন, অকুপাই ট্যাক্স দেন, তারা লাইট পেয়েছেন, তারা জলের লাইন পেয়েছেন, রাস্তা পেয়েছেন। তার মধ্যে দিয়ে এরকম একটা অনিশ্চয়তা এসে গেছে। আমার বক্তব্য যে আমরা গভর্নমেন্টের কি কাজ হচ্ছে না হচ্ছে সেটা আলাদা বিষয়, কিন্তু আমরা চাই গভর্নমেন্টের একটা তো প্রকল্প আছে, পুনর্বাসন দপ্তর একটি আছে, সেই দপ্তরের মাধ্যমে এখানে আমাদের এরা যারা রয়েছে তারা খুব যে 1 কাঠা 2 কাঠা 3 কাঠা জমি নিয়ে কেউ নেই, তারা সামান্য কয়েক 6টা করে জমি নিয়ে তারা শুধু বাস করেন। এবং বাস করে তারা এখানকার খেটে খাওয়া মানুষ, তাদের বাস করার জন্য তারা যে জমি আজকে নতুন নয়, তাদের উপরে যদি এই ধরনের একটা, জানি না বিবেচিকা কি নামবে না নামবে, আমরা এখনও না জেনে কিছু বলছি না,
সেই জন্য যদি কিছু খারাপ হয় আমরা গভর্নমেন্টের কাছে অনুরোধ করব যে পুনর্বাসন দপ্তর যেটা আছে সেখান থেকে এদেরকে দলিল দেওয়া, পাট্টা দলিল দেওয়া হোক, ব্যাস আমার কথা। দিদি এই জায়গাটা অ্যাকচুয়াল কাদের জায়গা? এই জায়গা এখানে একটি হারকল ফ্যাক্টরি ছিল, আমরা জানি এটা ইলিয়াসের জমি, কিন্তু এখন তারা কোথায় কি বলছেন, খাস জমি হয়ে গেছে কিনা কি জানি না, কিন্তু মানুষ যারা এখানে বসতিতে ছিলেন তারা জানতেন যে আমরা ইলিয়াসের জমিতেই বাস করছি। কিন্তু আজকে ট্যুরিজম ডিপার্টমেন্টের পক্ষ থেকে ডিমার্কেশন করে দেওয়া হলো এই জায়গাটা ট্যুরিজম ডিপার্টমেন্টের। হ্যাঁ, সেটা আমরাও জানবো, আমরা ডিএম ম্যাডামের কাছে যাব, আমাদের যে বিষয় আছে বক্তব্য যা আছে আমরাও আমাদের বলবো, ট্যুরিজম ডিপার্টমেন্ট বলছে তাদের দিয়ে সেটা আমাকে জানতে হবে, কারণ এটা বিগত দিনে এখানে একটা হসপিটাল হওয়ার কথা ছিল, সেখানে যখন হসপিটাল হয়েছিল তখন নিশ্চয়ই এটা হেলথ ডিপার্টমেন্ট ছিল, গভর্নমেন্টের ছিল, কিন্তু এখন যদি ট্যুরিজম ডিপার্টমেন্ট বলেন তাদের, আমাদের বিষয়টাকে ভালো করে জানতে হবে, কারণ আমাদের যারা মানুষরা এখানে গরিব মানুষ সকলে বসেছেন তারা জানতো এটা যে ইলিয়াসের তার নিজস্ব ল্যান্ড, সে এখানে একটা বড় হারকল ছিল অনেক দিন আগেকার কথা, সে হারকলের জমিতে এখানে দীর্ঘদিন ভ্যাকেন্ট ল্যান্ড পড়েছিল, তারপরে আস্তে আস্তে মানুষের তো বসতি খুঁজবে না, কিন্তু প্রকৃত পুনর্বাসন না দিলে এখান থেকে তো কাউকে ওঠানো যাবে না। ওঠানো যাবে না, পুনর্বাসন দিতেই হবে, তাহলে এতগুলো মানুষ কোথায় যাবে, এই মানুষদের পুনর্বসতি দিতেই হবে। আমরা আজকে শুধুমাত্র এসেছি ল্যান্ড ডিমার্কেশন করতে, আমাদের কোনো আজকে অন্য কোনো অর্ডার নেই, আমরা এরপরে কোনো অর্ডার আমাদের কাছে, আমরা অর্ডার বাহক লোক, আমাদের কাছেও যদি কোনো অর্ডার আসে আমরা সেইভাবে চলবো, কিন্তু আমাদের কাছে কাল কি হবে আমরা জানি না, সে ওইটাই উনি বললেন, আমি কথা বললাম, ওনারা বললেন যে আমাদের আজকে ছিল ডিমার্কেশন করা, আমরা ডিমার্কেশন দিয়ে দেবো। আপনি তো স্থানীয় কাউন্সিলর, হ্যাঁ, আপনাকে আমাকে ব্যক্তিগতভাবে কোনো কিছু জানানো হয়নি, তারা একটা প্রশাসনিক মিটিং করেছিলেন, সবাইকে ডেকেছিল, সেই মিটিংয়ে প্রশাসনের যারা কাউন্সিলর তারা কেউ যায়নি, একমাত্র আমি ছিলাম, এবং সেখানে আমাদের একটা ডেঙ্গু বিষয়ক আলোচনা হয়েছে, এবং এটা জাস্ট বলেছে গভর্নমেন্টে একটি এসছে, মানে কাজ এসছে, সেটা আমরা জানতাম যে রাস্তাঘাট পরিষ্কার করার জন্য, রাস্তাঘাট জ্যাম হচ্ছে, সেখানে যারা দোকানদারি করছেন তাদেরকে সরানো, এবং এটাও কথা তখন বলেছিলেন আমাদের যিনি ইও সাহেব আছেন, উনি বলেছেন সম্পূর্ণভাবে আমরা তাদেরকে সরাবো না, তারা ব্যবসাও যাতে করতে পারে এবং তারা রাস্তাঘাট যেন পরিষ্কার থাকে, এই বিষয়টা বলেছেন। সেখানে আলোচনা খুব ছোট্ট করে হয়েছিল এবং সেখানে ডেঙ্গু সম্বন্ধে আলোচনা হয়েছিল। ব্যাপারটা হচ্ছে 24 তারিখ মুখ্যমন্ত্রী নবান্নে পশ্চিমবঙ্গের সমস্ত মিউনিসিপ্যালিটি প্রায় চেয়ারম্যানদের ডেকেছিলেন, সে সমস্ত আমাদের ইউডিএম এর অর্থাৎ আমাদের যারা পৌর নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকরা ছিলেন এবং কাউন্সিলররা ছিলেন, সমস্ত জেলার তার নির্দিষ্ট জায়গায় অনলাইনে, আমাদের হুগলি জেলায় ছিলেন ডিএম নিজের নেতৃত্ব দিয়েছেন চন্দ্রমোহন রবীন্দ্র ভবনে, সেখানে পরিষ্কার একটা বার্তা দিয়েছিলেন যে পথচারীদের অসুবিধা হচ্ছে, মানুষ খুব ইয়ের মধ্যে আছে, মানুষ খুব অসুবিধার মধ্যে আছে, তা মানুষ যাতে এই অসুবিধা দূর করা যায় সেগুলো দল মত ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে এবং তাদের বোঝাতে হবে, একটা মিনিমাম সময় দিতে হবে। স্যার গাইডলাইনটা 24 তারিখ অনলাইনে মুখ্যমন্ত্রীর ভাষণে বক্তব্যের মধ্যে পেয়ে যাবেন সকলে। পরবর্তীকালে মন্ত্রী ফিরহাদ হাকিম আমাদের একটা নোটিশ করেন সরকারি নিয়মের মধ্যে থেকে এই কাজগুলো করার জন্য, যারা যারা দখল করে রেখেছে সরকারি সম্পত্তি জমি বিভিন্ন বিভাগ, সে কারণে সক্রিয় হটে জেলাশাসক হুগলি আমাদের চেয়ারম্যানদের ডেকেছিলেন গত 29 তারিখ, সেখানে পরিষ্কার বলে দিয়েছেন যে বল প্রয়োগ এই মুহূর্তে করার দরকার নেই, যেগুলো যেগুলো সরকারি জায়গা সেই সরকারি জায়গাগুলো ডিমার্কেশন করে নিন, জায়গাগুলোকে সরকারি বোর্ড লাগিয়ে দিন, প্রয়োজনে বেড়া লাগিয়ে দিন, তারপর যদি কোনো অসুবিধা হয় আমাদের জানান, আমরা প্রশাসনিকভাবে জেলা স্তর থেকে সেই ব্যবস্থা নেব। সেই মতো আজকে ট্যুরিজম ডিপার্টমেন্ট তাদের যে জায়গাটা 4 নম্বর ওয়ার্ডের কথা বলছে, সেখানে একটা 2016-17 সাল থেকে আমার কাছে যা ফাইল আছে, আমাদেরই একটা অংশ তাদের লোক বসতি করেছিল এবং লোক বসিয়েছিল, তার ফাইল আমার আপনাদের দেখালাম, আরও ফাইল বার করতে বলেছি ডিপার্টমেন্টকে। সেই ফাইলের দৃষ্টান্তে বলতে চাই যে অবৈধভাবে কিছু দুস্থ গরিব মানুষকে কিছু নেতা আমাদেরই একটা অংশে তারা সেখানে পুষিয়ে দিয়েছিল গরিব মানুষকে। এখন সরকার সেগুলো আগামী দিনে কি করবে
সেটা জেলা শাসক ঠিক করবেন আমাদের আগামী দিনের মিটিংয়ে। শুধু মাত্র আমাদের কাজ যেটা পৌরসভার, যে সরকারি জায়গাগুলো যেগুলো বেদখল হয়ে গেছে সেগুলোকে বিভিন্ন ডিপার্টমেন্টের যেটা রেকর্ড হয়ে আছে 1 নম্বর খতিয়ানে খাস জমি বলে, সেগুলোকে পুনরুদ্ধার করা হচ্ছে সরকারের প্রথম কাজ এই মুহূর্তে।